বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু টাকা আয় নিয়ে না, আজকের ভিডিওটা এমন কিছু লাইফ অ্যাসেট নিয়ে যা একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে অসাধারণ পর্যায়ে নিয়ে যেতে পারে। অনেক মানুষ মনে করে ধনী হওয়ার শুরু টাকা দিয়ে হয়, কিন্তু বাস্তবতা হলো ধনী হওয়া শুধু টাকা দিয়ে শুরু হয় না, বরং শক্তিশালী অ্যাসেট তৈরি করার মানসিকতা দিয়ে শুরু হয়। আর পৃথিবীতে এমন একটি জাতি আছে যারা এই জিনিসটা বাস্তবে প্রমাণ করেছে। সেই দেশ হলো জাপান। জাপানিদের আসল শক্তি শুধু প্রযুক্তি না, বরং তাদের মানসিক অ্যাসেট। তারা এমন কিছু অভ্যাস তৈরি করেছে যা ধীরে ধীরে তাদের ব্যক্তিগত জীবন, সমাজ এবং অর্থনীতিকে শক্তিশালী করেছে। এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসের পরও জাপান আবার উঠে দাঁড়াতে পেরেছে। তারা প্রথমে বিলাসিতা বানায়নি, প্রথমে বানিয়েছে শক্তিশালী মানুষ, আর মানুষের ভেতরে তৈরি করেছে 5টি পাওয়ারফুল অ্যাসেট। আজকের ভিডিওতে আমরা জানব জাপানি মানুষের সবচেয়ে শক্তিশালী 5টি অ্যাসেট কী, কেন এই অ্যাসেটগুলো জীবন বদলে দেয়, এবং কিভাবে একজন দরিদ্র জাপানি ছেলে এই 5টি অ্যাসেট ব্যবহার করে বিশ্বের অন্যতম বড় কোম্পানি তৈরি করেছিলেন। সেই মানুষটির নাম সুইচিরো হোন্ডা। তিনি পরবর্তীতে হোন্ডা তৈরি করেন। এই সিস্টেমই পরে হোন্ডাকে বিশ্বের অন্যতম শক্তিশালী কোম্পানিতে পরিণত করে। তারপর আমরা দেখব কিভাবে এগুলো আমাদের মতো সাধারণ মানুষের জীবনও বদলে দিতে পারে। চাকরি থাকুক বা না থাকুক, টাকা থাকুক বা না থাকুক, এই 5টি অ্যাসেট যদি কেউ তৈরি করতে পারে, তাহলে সে ভবিষ্যতে প্যাসিভ ইনকামের ভিত্তি তৈরি করতে পারবে। তারপর আপনার আর শুধু চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাবেন। আর মাত্র কয়েক মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আর আমাদের চ্যানেল ব্যবসার পাঠশালা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। তো আসুন এখন জেনে নেই জাপানের সেই গুরুত্বপূর্ণ 5টি অ্যাসেট কী এবং আপনার জীবনে কী রকম উপকারে আসবে। নাম্বার 1, ডিসিপ্লিন অ্যাসেট, মানে শৃঙ্খলার অ্যাসেট। এর অর্থ হলো নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ম মেনে চলার অভ্যাসই ডিসিপ্লিন। জাপানিদের সবচেয়ে বড় শক্তি হলো তারা মুডের ওপর জীবন চালায় না, তারা নিয়মের উপর জীবন চালায়। বৃষ্টি হোক, সমস্যা হোক, মন খারাপ হোক, তারা কাজ থামায় না, কারণ তারা জানে একদিনের আবেগ জীবন বদলায় না, বরং প্রতিদিনের শৃঙ্খলায় ভবিষ্যৎ বদলায়। জাপানে ছোটোবেলা থেকে বাচ্চাদের শেখানো হয় সময় মতো আসা, পরিষ্কার থাকা, দায়িত্ব পালন করা, লাইনে দাঁড়ানো, অন্যকে সম্মান করা। এই ছোটো ছোটো জিনিসই পরে বড় সাফল্যের ভিত্তি হয়ে যায়। বাংলাদেশের অনেক মানুষ ট্যালেন্টেড, কিন্তু ধারাবাহিক শৃঙ্খলার অভাবে মাঝপথে থেমে যায়। যেমন অনেকেই নতুন কিছু শুরু করে খুব আগ্রহ নিয়ে, কেউ বিজনেস শুরু করে, কেউ ইউটিউব শুরু করে, কিন্তু কয়েকদিন পরে আর ধারাবাহিকতা থাকে না। আর ঠিক এই জায়গাতেই জাপানিরা আলাদা। তারা মোটিভেশনের জন্য অপেক্ষা করে না, তারা নিয়ম মেনে কাজ করে। জাপানিরা ট্যালেন্টের চেয়ে ডিসিপ্লিনকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা জানে ডিসিপ্লিন থাকলে সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। আর এই জিনিসটার বাস্তব উদাহরণ ছিলেন জাপানের সুইজিরো হোন্ডা। ছোটোবেলা থেকেই তিনি কাজের প্রতি অদ্ভুত শৃঙ্খলাবদ্ধ ছিলেন। অন্যরা যখন সময় নষ্ট করত, তিনি ঘন্টার পর ঘন্টা মেশিন খুলে আবার জোড়া লাগাতেন। তিনি বিশ্বাস করতেন সফলতা প্রতিভা থেকে না, বরং প্রতিদিনের শৃঙ্খলা থেকে। নাম্বার 2, স্কিল অ্যাসেট, মানে দক্ষতার অ্যাসেট। এর অর্থ হলো এমন একটি দক্ষতা যা ব্যবহার করে আপনি ভবিষ্যতে নিয়মিত বা স্থায়ীভাবে আয় করতে পারেন। সেটাকে স্কিল অ্যাসেট বলা হয়। জাপানিদের আরেকটি বড় শক্তি হলো তারা কাজকে শুধু চাকরি মনে করে না, বরং শিল্প মনে করে। একজন রাঁধুনি, একজন কাঠমিস্ত্রি, একজন ট্রেন চালক, এমনকি একজন পরিচ্ছন্নতাকারীও নিজের কাজে মাস্টারি আনার চেষ্টা করে। এটাই স্কিল মাস্টারি। তারা বিশ্বাস করে যে কাজই করো সেটাকে পৃথিবীর সেরা পর্যায়ে নিয়ে যাও। এ কারণেই জাপানি পণ্যের উপর পুরো পৃথিবীর মানুষের বিশ্বাস তৈরি হয়েছে, কারণ তাদের সংস্কৃতিতে কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনেকেই দ্রুত টাকা চায়, কিন্তু দক্ষতা তৈরির জন্য সময় দিতে চায় না। কিন্তু জাপানিরা আগে স্কিল তৈরি করে, তারপর টাকা তাদের পেছনে আসে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় নিরাপত্তা হলো তোমার দক্ষতা, কারণ টাকা হারাতে পারো, চাকরি হারাতে পারো, কিন্তু শক্তিশালী স্কিল থাকলে আবার উঠে দাঁড়ানো সম্ভব। আর জাপানের সুইজিরো হোন্ডা এই জিনিসটাই প্রমাণ করেছিলেন। তিনি শুধু ব্যবসা করতে চাননি, বরং মেশিন সম্পর্কে পৃথিবীর সেরা জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন। তিনি একজন দক্ষ মেকানিক ছিলেন। তার স্কিল এত শক্তিশালী ছিল যে ব্যর্থ হওয়ার পর তিনি আবার নতুনভাবে শুরু করতে পেরেছিলেন, কারণ স্কিল কখনো নষ্ট হয় না। নাম্বার 3, হ্যাবিট অ্যান্ড কনসিস্টেন্সি অ্যাসেট।
মানে অভ্যাস ও ধারাবাহিকতার অ্যাসেট। এর অর্থ হলো এমন অভ্যাস ও ধারাবাহিকতা যা ধীরে ধীরে আপনার সফলতা, আয় ও উন্নতির ভিত্তি তৈরি করা। জাপানিদের সাফল্য একদিনে আসেনি, তারা ছোটো ছোটো কাজ বছরের পর বছর ধরে করেছে, মানে প্রতিদিন 1% উন্নতি। এই চিন্তাধারাকে অনেক সময় কাইজেন ফিলোসফি বলা হয়। কাইজেন মানে আজকে গতকালের চেয়ে একটু ভালো হও। জাপানিরা জানে বড় সাফল্য হঠাৎ আসে না, বরং ছোটো অভ্যাস জমে বিশাল ফল তৈরি করে। যেমন প্রতিদিন পড়া, প্রতিদিন সেভ করা, প্রতিদিন কাজ শেখা, প্রতিদিন শরীরের যত্ন নেওয়া, প্রতিদিন সময় মতো কাজ করা। বাংলাদেশের অনেক মানুষ শুরুতে খুব আগ্রহী নিয়ে কাজ শুরু করে, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। আমরা অনেকেই 7 দিন কাজ করে ফল না পেলে হতাশ হয়ে যাই, কিন্তু জাপানিরা জানে ছোটো ছোটো উন্নতি একদিন বড় সফলতা তৈরি করে। কারণ একটা গাছও একদিনে বড় হয় না, প্রতিদিন একটু একটু করে বড় হয়। কিন্তু পৃথিবীর বড় সাফল্যগুলো মোটিভেশন দিয়ে না, কনসিস্টেন্সি দিয়ে তৈরি হয়। আর এই জায়গাতেই জাপানের সুইজিরো হোন্ডা অন্যদের থেকে আলাদা ছিলেন। তার জীবনে অসংখ্য ব্যর্থতা এসেছিল, চাকরি পাননি, ব্যবসা নষ্ট হয়েছে, যুদ্ধের সময় ফ্যাক্টরি ধ্বংস হয়েছে, ভূমিকম্পে ক্ষতি হয়েছে, কিন্তু তিনি থামেননি, প্রতিদিন আবার উঠে দাঁড়িয়েছেন। এই ধারাবাহিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। নাম্বার 4, সিস্টেম অ্যাসেট, মানে সিস্টেম তৈরির অ্যাসেট। এর অর্থ হলো এমন একটি সিস্টেম বা পদ্ধতি যা একবার তৈরি করলে বারবার আপনার কাজ, আয় বা সফলতাকে সহজ করে দেয়। জাপানিদের সবচেয়ে বুদ্ধিমান দিকগুলোর একটি হলো তারা শুধু কঠোর পরিশ্রম করে না, বরং এমন সিস্টেম তৈরি করে যাতে কাজ স্বয়ংক্রিয়ভাবে ভালোভাবে চলতে পারে। তারা এমনভাবে কাজ সাজায় যাতে কম ভুল হয়, কম সময় নষ্ট হয় এবং বেশি ফল পাওয়া যায়। এ কারণে জাপানের ট্রেন, ফ্যাক্টরি, অফিস, এমনকি ছোটো দোকানও এত সংগঠিত। কারণ তারা মানুষকে শুধু হার্ড ওয়ার্ক শেখায় না, বরং স্মার্ট সিস্টেম শেখায়। বাংলাদেশের অনেক মানুষ সারা জীবন শুধু পরিশ্রম করে যায়, কিন্তু সিস্টেম তৈরি না করায় থেমে যায়। অনেক মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে, কিন্তু মাস শেষে বুঝতে পারে টাকা কোথায় গেল সেটাই জানে না। কারণ পরিশ্রম আছে, কিন্তু সিস্টেম নেই। আর সিস্টেম না থাকলে জীবন সবসময় এলোমেলো থেকে যায়। যদি তুমি জীবনে এগোতে চাও, তাহলে শুধু কাজ না, একটা সিস্টেম তৈরি করতে হবে। যেমন নির্দিষ্ট রুটিন, আয় ব্যয়ের হিসাব, শেখার পরিকল্পনা, কাজের সময় ভাগ করা, ভবিষ্যতের পরিকল্পনা। কারণ সিস্টেম ছাড়া সফলতা টিকে না। আর জাপানের সুইচিরো হোন্ডা শুধু গাড়ি বানাননি, বরং এমন একটি সিস্টেম তৈরি করেছিলেন যেখানে কোয়ালিটি, এফিসিয়েন্সি এবং ইনোভেশন একসাথে কাজ করত। এই সিস্টেমই পরে হোন্ডাকে বিশ্বের অন্যতম শক্তিশালী কোম্পানিতে পরিণত করে। নাম্বার 5, লং টার্ম থিঙ্কিং অ্যাসেট, মানে দীর্ঘমেয়াদী চিন্তার অ্যাসেট। এর অর্থ হলো ভবিষ্যতের বড় সফলতার জন্য আজ থেকেই সঠিকভাবে চিন্তা করার অভ্যাস। জাপানিদের সবচেয়ে গভীর শক্তি হলো তারা দ্রুত ফলের চেয়ে দীর্ঘমেয়াদী ফলকে বেশি গুরুত্ব দেয়। আজ তারা গাছ লাগায়, যদিও জানে ফল পেতে 10 বছর লাগবে, তারপরেও তারা গাছ লাগায়, কারণ তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে। বাংলাদেশের অনেক মানুষ দ্রুত লাভের পেছনে দৌড়ায়, কিন্তু জাপানিরা ধীরে ধীরে শক্ত ভিত্তি তৈরি করে। তাই তারা দীর্ঘমেয়াদী ব্যবসা বানায়, দীর্ঘমেয়াদী দক্ষতা শেখে, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। এই চিন্তাধারায় তাদের অর্থনীতি ও সমাজকে শক্তিশালী করেছে। আর জাপানের সুইচিরো হোন্ডা দ্রুত ধনী হওয়ার চিন্তা করেননি, বরং তিনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যা বহু বছর ধরে মানুষের উপকার করবে। এই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনার কারণেই হোন্ডা শুধু জাপানে না, পুরো বিশ্বে সম্মান অর্জন করেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।